হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ফিজিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে ই সুষম তড়িৎ ক্ষেত্রে একটি 12 দৈর্ঘ্যের তড়িৎ দ্বিমেরুকে রাখা আছে, যে তড়িৎ দ্বিমেরুর এক প্রান্তে মাইনাস কিউ আধান এবং অপর প্রান্তে প্লাস কিউ আধান রয়েছে। তো ফলস্বরূপ কী হবে, প্লাস কিউ আধানের উপর যে বলটা কাজ করবে সেটি হলো প্লাস কিউই, যেটি তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর, এবং মাইনাস কিউ আধানের উপর যে বলটি কাজ করবে সেটি হলো মাইনাস কিউই, এবং এটি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিক বরাবর ক্রিয়াশীল। যেহেতু এই দুই বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল লব্ধি বল কত হবে? ক্রিয়াশীল লব্ধি বল হবে প্লাস কিউই প্লাস মাইনাস কিউই, অর্থাৎ লব্ধি বল হয়ে যাবে শূন্য। কিন্তু এই দুই বল যেহেতু সমান, বিপরীতমুখী এবং ভিন্ন রেখায় ক্রিয়াশীল, তাই তারা কি একটা টর্কের সৃষ্টি করবে, এবং সেই টর্কের সূত্রটি হয়, আমরা জানি সবাই, যে টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা। এখন আমাদের টার্গেট কি? স্থিতিশক্তি বের করার জন্য ফার্স্টে আমাদের টার্গেট হলো যে তড়িৎ দ্বিমেরুকে একটা নির্দিষ্ট অবস্থান থেকে অপর অবস্থানে ঘোরানোর জন্য কৃতকার্যের রাশিমালা আমাদের ফার্স্টে বের করতে হবে। তো আমরা সবাই জানি যে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, বল গুণন সরণ। কিন্তু যেহেতু এখানে তড়িৎ দ্বিমেরুর উপর কোনো সরলরৈখিক বল কাজই করছে না, তাই কিন্তু এখানে এই বলটা এফ লেখা যাবে না, কারণ আমরা জানি ঘূর্ণন গতির ক্ষেত্রে বলের সমজাতীয় রাশি হলো টর্ক, এবং এসের জায়গায় আমাদের লিখতে হবে কৌণিক সরণ অর্থাৎ থিটা। তো প্রথমে আমরা একবারে টাউ ইন্টু থিটা করব না, আমরা প্রথমে খুব ক্ষুদ্র কোণে তড়িৎ দ্বিমেরুকে ঘোরাবো। সাপোজ থিটা অবস্থান থেকে, এই যে ছবিতে যেটা দেওয়া আছে, থিটা অবস্থান থেকে সামান্য ঘোরাবো থিটা প্লাস ডি থিটা অবস্থানে। তাহলে ঘোরানো হলো কত অ্যাঙ্গেলে? ডি থিটা অ্যাঙ্গেলে। থিটা থেকে থিটা প্লাস ডি থিটা কোণে, অর্থাৎ থিটা একটা অবস্থান যেটা ছবিতে দেওয়া আছে, এবং তারপর সামান্য ঘোরানো হলো, এবং তখন অবস্থানটা হলো থিটা প্লাস ডি থিটা। এর ফলে দ্বিমেরুটাকে ঘোরানো হলো কত? আলটিমেটলি ডি থিটা। ডি থিটা কোণে ঘোরাতে কৃতকার্য কত হবে? ডি ডাব্লিউ ইকাল টু টাও ইন্টু ডি থিটা। এবার আমরা জানি টাওয়ের সূত্রটা হলো পি সাইন থিটা, তাই টাওয়ের মানটা যদি এখানে বসিয়ে দেই, তাহলে ডি ডাব্লিউ দাঁড়াচ্ছে কত? ডি ডাব্লিউ ইকাল টু পি সাইন থিটা ডি থিটা। এবার আমরা ধরে নিচ্ছি যে, আমরা বলছি যে আমরা ফার্স্টে করব কি, যে তড়িৎ দ্বিমেরুকে একটি নির্দিষ্ট অবস্থান থেকে অপর অবস্থানে ঘোরাবো, এবং এর ফলে যে কৃতকার্যটা হয় সেটা আমাকে বের করতে হবে। তো আমরা ইনিশিয়াল পজিশনটাকে 0 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করব? তড়িৎ দ্বিমেরুকে 0 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরাবো, এবং এর জন্য আমাদের কৃতকার্য বের করতে হবে। তাহলে দেখো, 0 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরাতে কৃতকার্য ডাব্লিউ ইকাল টু, তাহলে এরকম ডিডাব্লিউ তো অনেক কাজ করতে হবে 0 থেকে থিটা কোণে ঘোরাতে হলে, তাহলে আমাকে একটা কন্টিনিউয়াস কাজ করতে হবে। তাই ডিডাব্লিউর ইন্টিগ্রেশন করতে হবে আমাদের ফ্রম 0 টু থিটা, এবং ভিতরে ডিডাব্লিউ এর এক্সপ্রেশনটা লেখা আছে পিই সাইন থিটা ডি থিটা। এবার দেখো, এর মধ্যে পি রাশিটা ধ্রুবক, তাই সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, ভিতরে থাকলো ইন্টিগ্রেশনে 0 টু থিটা সাইন থিটা ডি থিটা। এইবার এটা মনে রাখতে লাগবে, বা তোমরা জানো যে সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, তাই মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে থাকলো, কস থিটা ভিতরে লিখলাম, এবং সেই জায়গায় কস থিটার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে থিটা, কারণ ইন্টিগ্রেশনের লিমিট ওরকমই ছিল 0 টু থিটা। এবার যদি বসাই, তো ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী প্রথমে আপার লিমিট বসে, তারপর লোয়ার। তাহলে কস থিটা, থিটার জায়গায় থিটা বসলো, মাইনাস থিটার জায়গায় 0 বসলে কস 0। এবার কস 0 মানে 1, তাই মাইনাসটা যদি ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে ডাব্লিউ ইকাল টু পিই ইন্টু 1 - কস থিটা। এইবার এই যে 0 ডিগ্রি থেকে থিটা কোণে তড়িৎ দ্বিমেরুটিকে ঘোরালাম, এর জন্য যে কার্য, সেটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে কিন্তু স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে এখানে স্থিতিশক্তি আমরা বলতে পারি এক্ষেত্রে ভি সমান সমান পিই ইন্টু 1 -
কস থিটা। এইবার এখানে তোমরা দেখো যে তড়িৎ দ্বিমেরুকে আমরা 0 থেকে থিটা কোণে ঘোরাচ্ছি। যদি আমরা 0 বাদ দিয়ে অন্য কোনো অ্যাঙ্গেল, সাপোজ θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে ঘোরাতাম, তাহলে কার্য কত হতো? তাহলে ভেরি সিম্পল, একইভাবেই করা যেত। তখন ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি সাইন থিটা ডি থিটা ভিতরে থাকতো, ইন্টিগ্রেশনের লিমিটটা হতো 0-র জায়গায় θ1, কারণ ইনিশিয়াল পজিশন আমরা বলছি এবার θ1 টু আপার লিমিটটা বসতো থিটার জায়গায় θ2। তাহলে আলটিমেটলি এক্সপ্রেশনটা আসতো এরকম, তখন আসতো এরকম ডাব্লিউ ইকুয়াল টু, তোমরা যদি ওটা করো তাহলে দেখবা যে ইন্টিগ্রেশনের লিমিট তখন দিব θ1 থেকে θ2, আলটিমেটলি মাইনাস যখন ভিতরে ঢুকাবো তখন হয়ে যাবে পি ইন্টু কস θ1 মাইনাস কস θ2। এই তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটা জিনিস লক্ষণীয় যে যদি আমরা এইবার আবার ইনিশিয়াল পজিশন মানে θ1 অ্যাঙ্গেলটাকে যদি আবার π/2 ধরে নিই, তা এবার θ1কে যদি π/2 ধরি তাহলে θ2 অন্য একটা কোনো, তখন আর θ2 লেখার দরকার নেই, সেটাকে থিটা ধরে নিচ্ছি, এটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে π/2 থেকে থিটা কোণে ঘোরাতে কৃতকার্য কত হবে? তখন হবে, দেখো π/2 যদি হয় তাহলে cos θ1 এর মান হয়ে যাবে 0, কারণ cos π/2 মানে হবে, এটা হবে 0। তখন আলটিমেটলি কৃতকার্যের রাশিমালা দাঁড়াবে মাইনাস পিই কস কস থিটা, ঠিক আছে, মাইনাস পিই ইন্টু কস থিটা। তো আমরা এইভাবে বলতে পারি যে যেহেতু π/2 অ্যাঙ্গেলে তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি ওই অবস্থানের জন্য 0, এবং তারপর π/2 থেকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য তাহলে কার্যটা কত হবে? ডাব্লিউ সমান মাইনাস পিই কস থিটা। তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি যে ভি সমান সমান, আমরা যদি π/2টাকে তাহলে স্ট্যান্ডার্ড পজিশন হিসাবে ধরা যায়, কারণ π/2 যদি ইনিশিয়ালি ডাইপোলটা মানে তড়িৎ দ্বিমেরুটা যদি প্রথমেই π/2 অ্যাঙ্গেল করে থাকে তড়িৎ ক্ষেত্রের সাথে, তাহলে তো প্রথমেই ওই অবস্থানে কোনো স্থিতিশক্তি নেই, 0। তারপর থিটা অ্যাঙ্গেলে যদি ঘোরাই তাহলে স্থিতিশক্তিটা কার্যটা হয় মাইনাস পি কস থিটা, এবং সেটাই হবে স্থিতিশক্তি ভি সমান সমান মাইনাস পিই কস থিটা। এবং এটাকে ভেক্টর নোটেশন দিয়ে লেখা যায় মাইনাস পি পি ডট ই, এটা ডট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যে কোনো পজিশনে স্থিতিশক্তি থিটা পজিশনে আমরা বলতে পারি ইন জেনারেল মাইনাস পি কস থিটা। এইবার লক্ষণীয়, আমি আবার ওই আগের কথায় ফিরে যাই, যে যদি তড়িৎ দ্বিমেরুকে θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে ঘোরাতাম, তাহলে কার্য বা স্থিতিশক্তি রাশিমালা হয় ডাব্লিউ ইকুয়াল টু পিই কস θ1 মাইনাস কস θ2। এটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, ইকুয়াল টু দিয়ে এইভাবে লিখছি মাইনাস পিই কস θ2 মাইনাস, নিচে লিখছি পরে ব্র্যাকেট মাইনাস পিই কস θ1। তাহলে কি দাঁড়াচ্ছে যে, কারণ দেখো তাহলে মিলিয়ে নাও, মাইনাস পি কস θ2 যেটা আগের লাইনে ছিল মাইনাস পি কস θ2, আর মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস পি কস θ1। তাহলে কৃতকার্যটা দাঁড়াচ্ছে যে অন্তিম অবস্থায় তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি মাইনাস প্রারম্ভিক অবস্থায় তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি। কারণ আমরা দেখলাম একটু আগেই যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থায় π/2টাকে যদি স্ট্যান্ডার্ড অবস্থান ধরি, স্থিতিশক্তি হয় ভি ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা, মাইনাস পি কস থিটা। এবং আমি এখনই যেটা দেখালাম ডাব্লিউ ইকুয়াল টু ওই ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে মাইনাস পিই কস θ2 মাইনাস মাইনাস পিই কস θ1, অর্থাৎ অন্তিম অবস্থায় স্থিতিশক্তি মাইনাস প্রারম্ভিক অবস্থায় স্থিতিশক্তি, অর্থাৎ দুই অবস্থানের স্থিতিশক্তির অন্তর্ফলটি হবে কৃতকার্যের রাশিমালা, ঠিক আছে। তো এরকম ভেরি সিম্পল থিওরি এটা। তো
এখানে একটা কথা বলে রাখি যে যদি আমরা তড়িৎ দ্বিমেরুকে 0 থেকে π/2 অ্যাঙ্গেলে ঘোরাই, তো 0 থেকে যদি আমরা ইনিশিয়াল অবস্থানটাকে 0 ধরে নেই, তাহলে তো সূত্র হবে এটাই, v = PE × 1 - cos θ। এবার 0 থেকে যদি π/2 অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে স্থিতিশক্তি কত হবে? কারণ ফর্মুলাটা দাঁড়াচ্ছে v ফর্মুলাটা দাঁড়াচ্ছে v = PE × 1 - cos θ। এবার যদি 0 থেকে π/2 ডিগ্রি ঘোরাই, তাহলে জিরো তো ধরেই নিয়েছি, ইন্টিগ্রেশনের সময় লোয়ার লিমিট 0, এবার আপার লিমিট ধরেছিলাম থিটা, সেই থিটার মানটা যদি হয় π/2, তাহলে cos π/2 এই টার্মটা 0 হয়ে যাবে, তখন স্থিতিশক্তি হবে PE এবং করেসপন্ডিং কার্যটাও হবে কিন্তু PE। অনুরূপে যদি আমরা তড়িৎ দ্বিমেরুকে এই 0 থেকেই 180 ডিগ্রি কোণে ঘোরাতাম, তাহলে কি হতো? তাহলে আবার লিখছি ফর্মুলাটা, v = PE × 1 - cos θ। এবার 0 থেকে, ফর্মুলার মধ্যেই 0 কথাটা ধরা আছে, কারণ লোয়ার লিমিট 0 ধরেছি এই ফর্মুলায়। এবার 0 থেকে যদি 180 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে থিটার জায়গায় 180 বসাতে হয়, তাহলে cos 180-র মান হচ্ছে -1। এই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কারণ এখানে যদি cos থিটার জায়গায় -1 বসে, তাহলে এই সামনের মাইনাস আর এই মাইনাস দিয়ে হবে প্লাস, তার মানে আলটিমেটলি হয়ে যাবে 2 ভিতরে, তাহলে 2PE, তখন এটা হবে স্থিতিশক্তি। অর্থাৎ আমরা বলতে পারি তখন তড়িৎ দ্বিমেরুকে 0 থেকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য হবে 2PE। ব্যাস, আজকে এই পর্যন্তই, এই ভিডিওটা এখানেই শেষ হলো।